প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ যে সকল প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, দাবা, ফুটবল? 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দাবা। 2 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 24শে মার্চ, 8ই এপ্রিল, 2 ডিসেম্বর? 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 24শে মার্চ। 3 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? পদ্মা, রজনীগন্ধা, শিউলি, জবা? 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শিউলি। এটি কিন্তু গত বছর ডব্লিউবিতে এসেছিল। 4 নম্বর প্রশ্ন হলো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, আত্মুরাম পণ্ডুরঙ্গ, রাজা রামমোহন রায়, তুলসীরাম? 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আত্মরাম পণ্ডুরঙ্গ। 5 নম্বর প্রশ্ন হলো, মহেঞ্জোদড়ো সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, উপরের কেউ না? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বি আর আম্বেদকর, আত্মরাম পণ্ডুরঙ্গ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভেঙ্কইয়া নাইডু? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 7 নম্বর প্রশ্ন হলো, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়? 1950, 1947, 1952, 1949? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1949। 8 নম্বর প্রশ্ন হলো, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? ব্যবসা বাণিজ্য পরিচালনার সঙ্গে যুক্ত মানুষজন, বিনিয়োগকারী শ্রেণী, স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন, স্থির আয়কারী মানুষজন? 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্থির আয়করী মানুষজন। 9 নম্বর প্রশ্ন হলো, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 3 মিনিট 15 সেকেন্ড, 1.3 সেকেন্ড, 8 মিনিট 15 সেকেন্ড, 3.5 মিনিট? 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1.3 সেকেন্ড। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে পলি মাটি রয়েছে? প্রায় 11%, প্রায় 15%, প্রায় 46%, প্রায় 17%? 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রায় 46%। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? 1901 সালে, 1872 সালে, 1844 সালে, 1891 সালে? 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1872 সালে। 12 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া? 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নদিয়া। 13 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? রিকেট, রাতকানা, পিলেগ্রা, কোয়াশিকর? 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়াশিকর। 14 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? জিপিজি, জিআইএফ, এমডিবি,
পিএনজি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এমডিপি। 15 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 15 নম্বর প্রশ্ন হলো, সিপিইউ এর পুরো নাম কি? কেবল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রোডাক্টিং ইউনিট, কেবল প্রোডাক্টিং ইউনিট। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ এর পুরো নাম কি মনে রাখবেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 16 নম্বর প্রশ্ন হলো, পরমাণুর 3টি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? প্রোটন, নিউট্রন ও প্রোটন, ইলেকট্রন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইলেকট্রন। 17 নম্বর প্রশ্ন হলো, বীজ সমন্বয় বিদ্যাকে কি বলা হয়? স্পার্মোলজি, পোমোলজি, ইলোভিশন, কোনোটি নয়। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্পার্মোলজি। 17 নম্বর প্রশ্ন হলো, কুফার কোষ কোথায় দেখা যায়? থাইরয়েড, অগ্নাশয়, লিভার, ক্ষুদ্রান্ত। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিভার। 19 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? ফ্লোয়েম, হাইপোডার্মিস, প্যারাইনোকাইমা, জাইলেম। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাইলেম। 20 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিউক্লিয়ার পর্দা, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিয়াস। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইটোপ্লাজম। তো জেনে রাখুন নিউক্লিয়াসটি কিন্তু 4টি অংশ আছে, আর সেগুলো হলো নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস প্লাজম এবং নিউক্লিয়াস জালিকা। এই কিন্তু 4টি পর্দা আছে, এটা মনে রাখবেন। 21 নম্বর প্রশ্ন হলো, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? ময়ূরাক্ষী, দামোদর, অজয়, যমুনা। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যমুনা। 22 নম্বর প্রশ্ন হলো, কারাকোরাম পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন অর্থাৎ K2, বাকাপোশি, হিডিন পিক, গ্যাসের ব্রুম। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গডউইন অস্টিন অর্থাৎ K2। 23 নম্বর প্রশ্ন হলো, কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, বিরসা লিঙ্গম, গোপাল হরি দেশমুখ। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিরসা লিঙ্গম। 24 নম্বর প্রশ্ন হলো, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রামমোহন। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিদ্যাসাগর। 25 নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 805 খ্রিস্টাব্দে, 1783 খ্রিস্টাব্দে, 1659 খ্রিস্টাব্দে, 856 খ্রিস্টাব্দে। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা পুলিশ কনস্টেবলের প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।